গা ঠাকুর? না না না, এই মন্দিরে কে ঢুকতে বলেছে? কে? কে আবার বলবে গা? আমরা পুজো দিতে এসেছি। কি শক্ত কম নয়? তোমরা তোমাদের পুজো এই মন্দিরে নেবে? কেন নেবে না গা মিনছে? আমাদের ভাগবান নেই? এই বাজে কথা একদম বলো না। কি আমরা বাজে কথা কইছি? বাজে কথা তো তুমি কইছো। চুপ চুপ, বেরো 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 এখান থেকে, বেরো। বেরো বললেই হলো? হ্যাঁ, এই মন্দিরে আমাদের একজন বাবা আছে, আমাদের চেনে। সেই জন্যই তো আমিও চিনি তোমাদের। এবার এসেছিল তো আগে। ও মেয়ে, তোমরা? ওই তো আমাদের বাবা। বাবা বাবা বাবা, দেখো না বাবা, আমরা পুজো দিতে এসেছি, বলছে আমাদের পুজো নাকি নেবে না। কে নেবে না? ওই তো বলছে। কেন নেবে না? 100 বার নেবে, 1000 বার নেবে। কি বলছো মামা? হ্যাঁ, শোনো শোনো হলধরে বাবু, শোনো। আরে কি কি হলোটা কি? ওরা বিভূষে গো, বিভূষে। সেই সেজ কর্তা ছোট মাকে পরীক্ষা করতে পাঠিয়েছিল ঘরে। সে তো এরাই। বলিস কি? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সেই ছোট মা মামা বলে ডেকে তবে তো পার পেলা। দেখো দেখো, আমার এসেছে মন্দির অপবিত্র কর্তা। সর্বনাশ! কেন পুজো নেবে না? 100 বার নেবে। তোমরা তো মানুষ গো মা। এসো মা, এসো, আমি তোমার পুজো চড়িয়ে দিচ্ছি। এসো গো তোমরা, এসো এসো। না কোথায় না, আমি হতে দেব না। কি বলছো তুমি? ঠিক তাই, এ মন্দিরে ও কাজ হবে না, আমি করতে দেব না। তুই ওদের অন্য কোথাও নিয়ে যা। এক্ষুনি এখানে রানীমা আসবেন, আমি ওদের মন্দিরে ঢুকতে দেব না। কেন গো ঠাকুর? আমরা তো ছান টান করেই এসেছি গো। কোথায়? নিয়ে যা। কেন বাবা? আমরা তো পুজো দিয়েই চলে যাব বাবা। কোথায়? এটা ধর্মস্থান, ওদের বুঝিয়ে বল। শোন, অমন ধর্মের মুখে আগুন। কি বললি ছোট বাবা? এ ধর্ম নয়, এ ধর্মের গ্লানি। এসো মা, এসো, এসো তোমরা, এসো মা, এসো, এসো মা, এসো এসো। ছি 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 ছি। এসো, আমার মায়ের ঘরে এসো, এসো গো, আমার মায়ের ঘরে এসো। এখানে আমার মায়ের থানে পুজো চাপাও। না বাবা, আমরা চলে যাই। চল। সে কি গো, চলে যাবে কেন গো? আমার মায়ের ঘরে এমন করে এসে কেউ ফিরে যায়? মামা, কি হচ্ছে? কি হচ্ছে? ওরা দেহ বসানি, ওদের তুমি মন্দিরে ঢোকাচ্ছ? হ্যাঁ? কেন? ওখানে তো তোদের রানীমা আসছেন, ধম্ম কথা শুনবেন, তার ব্যবস্থাও তোরা করেছিস। এখানে দুজন অভাগিনী মানুষ মায়ের পায়ে নৈবেদ্য নিবেদন করবে, এতে তোদের অসুবিধাটা কিসের? এতে যদি মা দোষ নেন তো সে দোষ আমার, তোদের তো নয়। আমি এই মন্দিরের পূজারি। পূজারি? তুই হলি চাকর, রানীমার মাইনে করা চাকর। তোর মতো পয়সার ফিকিরবাজ মামুন কলকাতা শহরে আনাচে কানাচে গন্ডায় গন্ডায় ঘুরে বেড়াচ্ছে, হাতে পুজোর সাজি আর চন্দনের বাটা নিয়ে। শুধু খালি খালি আঙ্গুল দিয়ে টিপ পড়াচ্ছে আর হাত বাড়িয়ে খুচরো পয়সা নিচ্ছে ব্যাপারী দোকানি এদের কাছ থেকে। মামা, যা যা, ওখানে গিয়ে তোর গুরু হলধারীকে বল আমি এদের নিয়ে মন্দিরে যাচ্ছি। বল গিয়ে রানীমাকে, বল তোর সেজবাবুকে, যে মন্দিরে মানুষের ভেদাভেদ বিচার হয় সে মন্দিরে আর যেই থাকুক সেখানে ভগবান থাকতে পারে না।
জগন্মাতার প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে, তবে তবে ওদের পুজো মাকে নিতে হবে। আমি দেখবো কেমন করে ও বেটি এদের পুজো না নিয়ে পার পায়। এসো মহিলা, এসো, আমার মায়ের কাছে এসো। এ কি করছো গো? না না, আমাদের ভগবান পাওয়া হয়ে গেছে ঠাকুর। কি বলছো? হ্যাঁ বাবা, মন্দিরের ওই পাথরের মূর্তিতে আমাদের আর কোনো কাজ নেই বাবা। তুমি আমাদের সাক্ষাৎ নারায়ণ বাবা। আমরা খারাপ মেয়ে, সকলে আমাদের ঘেন্না করে। না না, এ কি বলছো তোমরা? মায়ের মন্দিরে এমন কথা বলতে নেই গো। আর তাছাড়া পুজোর ডালা এখানে এভাবে, না না, আমরা খারাপ মেয়ে, সকলে আমাদের ঘেন্না করে। না না, এ কি বলছো তোমরা? মায়ের মন্দিরে এমন কথা বলতে নেই গো। আর তাছাড়া পুজোর ডালা এখানে এভাবে, না না। ধীরা